দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের ইতিহাসের থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায় থেকে এবং প্রথম অধ্যায়ের প্রথম পর্ব এবং পর্যটকদের চোখে এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো করে রাখবে। আমি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 করে তোমাদের দেব। এই প্রশ্নগুলো তোমরা করে রাখবে, অতি অবশ্যই কোন পাবে। দেখে নাও প্রশ্নগুলো। ইবন বতুতা অন্ধকারাচ্ছন্ন দেশ বলেছেন কাকে? বাংলাকে। আব্দুর রজ্জাক কে ছিলেন? পারস্যের পর্যটক। আব্দুর রজ্জাক কার দূত হিসাবে ভারতের কালিকট বন্দরে আসে কবে? শাহরুখের দূত হিসাবে 1442 খ্রিস্টাব্দে। আব্দুর রজ্জাক বিজয়নগরে আসেন কার রাজত্বকালে? দ্বিতীয় দেবরায়ের আমলে। আব্দুর রাজ্জাকের ভ্রমণ বৃত্তান্তের নাম কি? মাতলা উস সাদাইন ওয়া মাজদা উল বাহরিন। বিজয়নগর শহরকে বিশ্বের অন্যতম সেরা শহর কে বলেছেন আব্দুর রাজ্জাক? ফ্রাঁসোয়া বার্নিয়ে কোন দেশের পর্যটক ছিলেন? ফ্রান্সের। বার্নিয়ের বিবরণ থেকে কোন মোগল সম্রাটের রাজত্বের কথা জানা যায়? ঔরঙ্গজেব। বার্নিয়ে ভারতের কোন বন্দরে প্রথম আসেন? সুরাট। ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার কার ভ্রমণ গ্রন্থ? বার্নিয়ে। বাংলাদেশে আরাকানি জলদস্যুদের নৃশংসতার বিবরণ পাওয়া যায় কার লেখন থেকে? বার্নিয়ের বিবরণ থেকে। তহকি হিন্দের রচয়িতাকে? আল বেরুনি। কিতাবুল হিন্দ কোন ভাষায় রচিত? আরবি ভাষায়। ভারতের চিকিৎসা ও জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করেন কে? আল বেরুনি। মার্কো পোলো পারস্যে পৌঁছান কবে? 1294 খ্রিস্টাব্দে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।